ঈদুল আজহার দিনে কিছু সুন্নাহ রয়েছে, যে সুন্নাহগুলো, যে কাজগুলো সাহাবীরা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন। অতএব ভাই আমার, ঈদের দিনটা যেন সুন্নাহ ভাবে কাটাইতে পারি, শরীয়ত সম্মত ভাবে কাটাইতে পারি, এটা আমাদের সবার জানা দরকার আছে। কিভাবে সুন্নাহ তরিকায় কাটাইতে পারি, কিভাবে সুন্নাহ অনুযায়ী দিনটা কাটাইতে পারি, আমরা সবার জানার দরকার আছে। ভাই আমার দেখেন, ঈদুল আজহার দিন অর্থাৎ ঈদের দিনে 13টি সুন্নাহ রয়েছে। 1 নম্বর সুন্নাহ হচ্ছে ভোরে ঘুম থেকে উঠে যাওয়া। 2 নম্বর সুন্নাহ হচ্ছে মেসওয়াক করা। ভাই আমার, এগুলো শুধু ঈদের দিন সুন্নাহ এমন নয়, এগুলো সব সময়ের জন্য সুন্নাহ। কিন্তু আপনি ঈদের দিন এই সুন্নাহগুলো একটু মেনে চলতে পারলে আপনার জন্য সওয়াব বেশি হবে। ঈদের দিনটা সুন্নাহ তরিকায় দিনটা কাটাইতে পারবেন। এই কারণে এই 13টি সুন্নাহ আপনাদের কাছে পেশ করা হচ্ছে। 3 নম্বর ঈদুল আজহার সুন্নাহ হচ্ছে গোসল করা। এটা আমরা সাধারণত সবাই করে থাকি, কিন্তু আপনি যদি একটু নিয়ত করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ গোসল করা, এই নিয়ত করে যদি আপনি গোসল করেন, গোসল করার কারণেও আপনার আমলনামায় আল্লাহ তাআলা নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 4 নম্বর হচ্ছে উত্তম পোশাক পরিধান করা। আপনার যতটুকু সম্ভব রয়েছে ভালো পোশাক পরিধান করবেন, উত্তম পোশাক পরিধান করবেন, এটা ঈদের দিনের সুন্নাহ। 5 নম্বর হচ্ছে শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা করা। 6 নম্বর সুন্নাহ হচ্ছে খুশবু লাগানো, আতর লাগানো, ঘ্রাণযুক্ত আতর লাগানো, খুশবু ব্যবহার করা। ঈদের দিনে খুশবু ব্যবহার করা সুন্নাহ। ঈদের দিনে এই খুশবু ব্যবহার করা ভুলবেন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। 7 নম্বর হচ্ছে ঈদগাহ যাওয়ার আগে, ঈদুল আজহার দিনে মানে কুরবানি ঈদ, ঈদগাহ যাওয়ার আগে কোনো কিছু না খাওয়া, কোনো কিছু খাবেন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। 8 নম্বর হচ্ছে আগে আগে ঈদগাহ যাওয়া। 9 নম্বর হচ্ছে ঈদুল আজহার নামাজ সকাল সকাল পড়া। 10 নম্বর হচ্ছে ঈদগাহ গিয়ে ঈদুল আজহার নামাজ আদায় করা। 11 নম্বর হচ্ছে হেঁটে হেঁটে ঈদগাহ যাওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। ভাই আমার, আমরা মোটরসাইকেল দিয়া, গাড়ি দিয়া, রিজার্ভ কইরা, সিএনজি দিয়া, মাইক্রো দিয়া, না না ভাই আমার, এটা সুন্নাহ নয়, এটা সুন্নাহ পরিপন্থী। আপনি যাবেন সমস্যা নেই, আপনি যাইতে পারেন সমস্যা নাই, কিন্তু ভাই ঈদের দিন যেহেতু, এই দিনটা আমরা সুন্নাহময় দিন কাটাবো ইনশাআল্লাহ। 12 নম্বর হচ্ছে ঈদগাহ যাওয়ার সময় তাকবীরে তাশরিক জোরে জোরে পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা জোরে জোরে পড়ে পড়ে যাওয়া। 13 নম্বর সুন্নাহ হচ্ছে, সর্বশেষ সুন্নাহ হচ্ছে এক রাস্তায় ঈদগাহ যাওয়া, আরেক রাস্তা থেকে ঈদগাহ থেকে বাড়িতে আসা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ।